আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে দেশে প্রচুর সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। যদিও যান চলাচলে তেমন কোনো অসুবিধা হয় না, এটা খুবই একটা ভালো পদক্ষেপ এবং কার্যকরী ব্যবস্থা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে এসেছেন। অনেক দিন তিনি তারেক জিয়া মহোদয়ের কাছে ছিলেন চিকিৎসাধীন অবস্থায়, এবং তারেক জিয়া আজকে আসে নাই। তার মাকে অত্যন্ত সম্মানের সহিত জনগণ গ্রহণ করেছে। খুবই একটা ভালো পদক্ষেপ, যেহেতু আওয়ামী লীগের আমলে তাকে বিভিন্ন কেসের মাধ্যমে অনেক দিন কারাগারে থাকতে হয়েছে, কারাগার বহন করতে হয়েছে, এবং যেটা খুবই কলঙ্কজনক এবং মিথ্যা মামলা ছিল। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নাই। তো আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকার পতনের মধ্য দিয়ে আজকে দেশে গণতন্ত্রের দুয়ার খুলতেছে। ধীরে ধীরে দেশ উন্নতির দিকে আগাইতেছে। তবে সকল দলকে আরও সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে বর্তমানে যে ইউনূস সরকার আছে তাকে ঐক্যবদ্ধের মাধ্যমে সহযোগিতা করতে হবে। কেননা এই সরকার যদি সব দিক থেকে ভালো একটা অবস্থায় না থাকে, তাহলে সামনে নির্বাচন অবশ্যই বহুল ত্রুটির মধ্যে থাকবে। তাই যাতে 100% ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে এবং কোনো কারচুপি না হয়, তার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও অবস্থান গ্রহণ করতে হবে। যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে। যদি আগামী সরকারের মাধ্যমে দেশে ইসলামিক শাসনতন্ত্র গ্রহণ করা যায়, অবশ্যই খুবই ভালো হয়। যেহেতু বিভিন্ন ধর্মের লোক আমাদের দেশে অবস্থান করে, আর আমাদের ইসলাম তাদেরকেও সম্মানের সহিত রাখার জন্য বলেছেন, আমি মনে করি ভবিষ্যতে তাদের জন্য কোনো সমস্যা হবে না। তাই সঠিক একটা পরিকল্পনার সহিত এই ব্যবস্থাপনা গ্রহণ করা যায়।